চলতি সপ্তাহে বিএনপির কেন্দ্রীয় দপ্তরে আসছে নতুন মুখ। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে রুহুল কবির রিজভীকে। এর মধ্য দিয়ে দল পুনর্গঠনের কাজ শুরু করেছে ক্ষমতাসীন দল বিএনপির হাইকমান্ড। জাতীয় কাউন্সিলরকে সামনে রেখে বিএনপিতে বড় ধরনের সাংগঠনিক পুনর্গঠনের প্রস্তুতি চলছে। শূন্য থাকা ভাইস চেয়ারম্যান সহ কেন্দ্রীয় বিভিন্ন পদে নতুন মুখ আনার উদ্যোগ নিয়েছে দলটি। দলীয় সূত্র জানায়, বর্তমানে বিএনপির ১৯ সদস্য বিশিষ্ট স্থায়ী কমিটিতে এখনও ৩টি পদ শূন্য রয়েছে। ভাইস চেয়ারম্যানের ১২টি পদ খালি। মৃত্যু, পদত্যাগ ও বহিষ্কারের কারণে এসব পদ খালি রয়েছে। প্রবীণ ও মধ্যসারির নেতাদের মধ্য থেকে যোগ্যদের এসব পদে দায়িত্ব দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। পাশাপাশি কেন্দ্রীয় দপ্তরেও নতুন দায়িত্ব বণ্টনের সম্ভাবনা রয়েছে। আগামী বছরের ফেব্রুয়ারি বা মার্চে বিএনপির ৭ম জাতীয় কাউন্সিলর আয়োজনের পরিকল্পনা রয়েছে। কাউন্সিলর আগে ৪ থেকে ৫ মাসে জেলা, উপজেলা, মহানগর সহ বিভিন্ন সাংগঠনিক ইউনিট পুনর্গঠনের কাজ এগিয়ে নেওয়া হবে। দল পুনর্গঠনে তরুণ, মেধাবী ও ক্লিন ইমেজের নেতাদের গুরুত্ব দেওয়ার পাশাপাশি নেতৃত্বে বিকেন্দ্রীকরণের উপর জোর দেওয়া হচ্ছে। মন্ত্রী ও সংসদ সদস্যদের সাংগঠনিক পদে না রেখে এক নেতা এক পদ নীতি কার্যকরের বিষয়টিও বিবেচনায় রয়েছে। এ বিষয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু জানান, দল পুনর্গঠনের কাজ চলমান রয়েছে, যা দলের জাতীয় কাউন্সিলের মাধ্যমে শেষ হবে। যেসব জেলা, উপজেলা ও থানায় কমিটি দেওয়া খুব জরুরি, সেগুলো পুনর্গঠন করা হচ্ছে। তবে কাউন্সিল ঘিরে সারা দেশের কাঠামোয় নতুন নেতৃত্ব আনা হবে কিনা তা এখনও চূড়ান্ত হয়নি। দলের হাইকমান্ড এ ব্যাপারে কাজ করছে। আজাদ ফারুক, সময়ের আলো।